চলো দেখো। বায়োলজি। বায়োলজির মধ্যে বেসিক্যালি যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হিউম্যান নিউট্রিশন। ঠিক আছে। হিউম্যান নিউট্রিশন। ওকে। হিউম্যান নিউট্রিশন। হিউম্যান নিউট্রিশনতে যেটা দেখবে তুমি, ফার্স্ট এটা জিনিস জানো কি মানুষ, যে কোনো মানুষ যেটা রয়েছে না খেলে সেটা বাঁচতে পারবে না। কিছুক্ষণ হয়তো বাঁচতে পারবে, কিছুদিন বাঁচতে পারবে, তারপরে একটা লং টাইমের জন্য সার্ভাইভ করার জন্য তাকে কিছু না কিছু খেতে হবে। ঠিক আছে, বুঝলে? যারা হাঙ্গার স্ট্রাইকে থাকে তারাও কি খায়? কিছু না কিছু, মানে জল খেতে থাকে, তারপরে শরীরে দরকার পড়ে ডাক্তার ওষুধ দিতে থাকে। মানে কিছু এমন জিনিস মানে ওকে নিতেই হবে, যার কারণে বডি যেটা রয়েছে গ্লুকোজটা মেনটেন থাকুক, এনার্জিটা মেনটেন থাকুক, বুঝেছো? তো সেরকম মানুষ বাঁচার জন্য নিজেকে মানে নিজের সেল গুলোকে প্রপার ভাবে কাজ করার জন্য তারা কি করে, ফুড খায়, মানে খাবার নেয়। ঠিক আছে। তো যেগুলো খাবার তাকে এনার্জি প্রোভাইড করবে, ঠিক আছে, যেগুলো খাবার তাকে এনার্জি প্রোভাইড করবে, তাকে গ্রোথ প্রোভাইড করবে, যে ডেভেলপমেন্ট প্রোভাইড করবে, সেগুলোকে আমরা কি বলবো, নিউট্রিশন বলবো। ঠিক আছে। ইন্টারেক্ট ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান বডি known as human nutrition. হিউম্যান নিউট্রিশন। ঠিক আছে। এবার এই নিউট্রিয়েন্ট যেগুলো নিই আমরা খাবার, সেটাকে নিউট্রিয়েন্ট বলা হয়। ঠিক আছে, নিউট্রিয়েন্ট বলা হয়। ওকে। এই নিউট্রিয়েন্ট যেটা রয়েছে সে দু রকম হতে পারে, আইদার অর্গানিক কম্পাউন্ড হতে পারে আর ইনঅর্গানিক কম্পাউন্ড হতে পারে। ঠিক আছে। অর্গানিক কম্পাউন্ড হতে পারে, আইদার ইনঅর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে। যেগুলো খাবার নেবো আমরা এজ এ নিউট্রিশন প্রসেসে, যেগুলো আমরা খাবার নেব, ঠিক আছে, সেই খাবারটা মেবি কার্বনিক, কার্বনিক যেটা রয়েছে যৌগিক হবে বা অকার্বনিক যৌগিক হবে, বুঝলে কিনা? অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ড, বুঝলে? অর্গানিক যে কম্পাউন্ড হবে সেটা জেনারেলি হবে কি, ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এটাকে কি বলা হয়? ম্যাক্রো। ওকে। ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানেটা যার পরিমাণ বেশি থাকে, মানে বডিতে যার দরকার বেশি হবে, সেটাকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলবো আমরা। ঠিক আছে, ম্যাক্রো নিউট্রিয়েন্টস, বুঝলে? যার পরিমাণ বেশি থাকবে সেটাকে, মানে কি, মোর অ্যামাউন্ট রিকোয়ার্ড। ঠিক আছে, মোর অ্যামাউন্ট রিকোয়ার্ড ইন আওয়ার বডি। ঠিক আছে, ওটাকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বল। ম্যাক্রো মানে বড়, মানে বেশি, ম্যাক্সিমাম। ঠিক আছে। ইনঅর্গানিক যে কম্পাউন্ড হবে সেটাকে আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? মাইক্রো নিউট্রিয়েন্ট। মানে সোজাসুজি এটা বলতে পারো কি, এর দরকার কম, লেস অ্যামাউন্ট রিকোয়ার্ড হয়। ঠিক আছে, রিকোয়ার্ড ইন আমার বডি। ঠিক আছে। ওকে। আমার বডিতে এটা খুব কম অ্যামাউন্টে দরকার হয়। জেনারেলি এটাকে কিভাবে মেজার করা হয়? তো জেনারেলি বলতে পারো
এটা কিসে দরকার হয়? মোর বলতে মোর বলতে এটা জেনারেলি গ্রামতে দরকার হয়। ঠিক আছে, গ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এরকম এটা গ্রামতে মেজার করা হয়। ঠিক আছে, এটা রিকোয়ার্ড হয় মিলিগ্রাম। ঠিক আছে, মিলিগ্রামতে, মানে এত কমই দরকার হয় কি একটু মিলিগ্রামতে আমরা মেজার। বুঝলে কিনা ব্যাপার? বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ। দেখো কি কি বললাম, সেটা যারা লাস্টে জয়েন করেছো তারা শোনো। আমি বললাম নিউট্রিশন কাকে বলা হয়? ঠিক আছে, মানে নিউট্রিশন, হিউম্যান নিউট্রিশন জেনারেলি আমরা প্ল্যান্ট নিউট্রিশনও হয়, হিউম্যান নিউট্রিশন এখানে আমরা বলছি। ঠিক আছে, হিউম্যান নিউট্রিশন যেটা রয়েছে কি আমরা যে খাবার খাই আর তার কারণে যে বডিতে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়, ওই সব খাবারগুলোকে আমরা নিউট্রিশন বলি। বুঝলে কি? এই নিউট্রিয়েন্ট যেটা রয়েছে, যেটা খাবার নিলাম সেটা নিউট্রিয়েন্ট বলা হয়। নিউট্রিয়েন্ট দু রকম হবে, অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ড। যেগুলো আমরা বেশি খাই সেটা অর্গানিক কম্পাউন্ড হবে, যেগুলো আমরা কম খাই সেটা ইনঅর্গানিক হবে। আমরা মোটামুটি দুনিয়াতে যত কিছু জিনিস আছে প্রায় সব জিনিসের মধ্যে অর্গানিক কম্পাউন্ড আছে। তো আমরা বেশিরভাগ যে জিনিসটা ডাইরেক্টলি খাচ্ছি সেটা কি খাচ্ছি? অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, যেগুলো কম্পাউন্ড হিসাবে খাবো বাট এটা সবসময় ইনডাইরেক্টলি নেওয়া হয়। ঠিক আছে, ফ্রুট মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এটা নেওয়া হয়, এটা ইনঅর্গানিক কম্পাউন্ড, যার মধ্যে আমরা কি মানে ইনঅর্গানিক কম্পাউন্ড হবে যেটা আমরা সংখ্যা খুব কম নেবো, মাইক্রো নিউট্রিয়েন্ট, যেমন কি আমরা সাপোজ সালফার নেব, সাপোজ কিছু জিঙ্ক নেব, অল্প অল্প মাত্রাতে এগুলো আমরা নিই। ঠিক আছে, যাই হোক পরে এগুলো দেখবো আমরা। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যতগুলো মিনারেল হবে সেগুলো সব আমরা লেস অ্যামাউন্টে নিই। যদি বলো তো এখানেই আমরা লিখতে পারি, এইদিকে লিখবো এই জায়গায় ম্যাক্রো, ম্যাক্রো লিখবো নাকি মুছে লিখবো? মুছে দিন না, লিখে ফেলেছি আমি। আচ্ছা ঠিক আছে, উপরে মুছে দিচ্ছি। ম্যাক্রো, এদিকে ম্যাক্রো লিখে না, নিউট্রেন্ট, এদিকে মাইক্রো। ম্যাক্রো নিউট্রেন্ট, ম্যাক্রোতে যেটা রয়েছে সেটা জেনারেলি আমরা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বা একে কার্বস বলা হয়, কার্বস, বা একে এটাই কি আরো বলতে পারো সুগার। ঠিক আছে, সুগার, এটা আমাদের দরকার হয়। ঠিক। সেকেন্ড নাম্বার যেটা হয় এর মধ্যে সেটা হলো প্রোটিন, প্রোটিন। থার্ড নাম্বার যেটা রয়েছে সেটা রয়েছে লিপিড, লিপিড বা এটাকে ফ্যাট বলা হয়। ঠিক আছে, আর ফোর্থ নাম্বার যেটা রয়েছে এর মধ্যে তুমি পাবে সেটা ভিটামিন পাবে। বাট এটা ইন্টারেস্টিং জিনিস এটা রয়েছে যে ভিটামিন আমাদেরকে কোনো এনার্জি প্রোভাইড করে না, নো এনার্জি প্রোভাইডার, আর নো এনার্জি, আমি লিখে দিলাম নো এনার্জি। বাকি এগুলো সব রয়েছে এনার্জি প্রোভাইড, তিনটে এনার্জি প্রোভাইড করে, সব থেকে বেশি এনার্জি প্রোভাইড ফ্যাট করে। ঠিক আছে, 1 গ্রামতে সব যদি বলবে কে বেশি করে তাহলে ওটা ওই হিসাবে ফ্যাট সব থেকে বেশি করে। কিন্তু প্রবলেম এটা রয়েছে কি ফ্যাট শুধু খেলে আমাদের ডাইজেশন হবে না, তাড়াতাড়ি যে ডাইজেস্ট হয় সেটা কার্বোহাইড্রেট। সেই জন্য ইনস্ট্যান্ট এনার্জি যদি দরকার হয়, খুব তাড়াতাড়ি এনার্জি দরকার হয়, তাহলে আমরা কি করবো? কার্বোহাইড্রেট খেয়ে নিই। ঠিক আছে, কার্বোহাইড্রেট খুব তাড়াতাড়ি আমরা, মানে রুটি বা চাল, এগুলো চাল খেয়ে নিলে তাড়াতাড়ি আমরা এনার্জি পেয়ে যাই। আমরা দেখি কখনো আমরা একদম বলি কি খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, তাড়াতাড়ি কি করি রুটি বা ভাত খাই। কারণ কি ওটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে আমাদের চট করে আমাদের, মানে ইমিডিয়েটলি সুগার, গ্লুকন ডি এগুলো নিয়ে নিয়ে আমরা লিকুইড হিসাবে তাড়াতাড়ি কি হয় এনার্জি প্রোভাইড করে। কিন্তু তারপরে প্রোটিন, ডালকে ডাইজেস্ট হতে একটু টাইম লাগে, পালস গুলোতে ডাল খাওয়া যায়, ওগুলো ডাইজেস্ট হতে একটু সময় লাগে। লিপিড আর ফ্যাট মধ্যে বেশি এনার্জি, ওগুলোর জন্য টাইম লাগে, যখন হার্ড ওয়ার্ক, বেশি হার্ড ওয়ার্ক তখন ফ্যাট দরকার হয়, আদারওয়াইজ। ঠিক আছে, ভিটামিনের কাজ কি রয়েছে?
এটা জাস্ট এরকম বলতে, দুজন কিছু করছে তার মধ্যে গিয়ে এমন কিছু করে দিলে কি আরো তারা, মানে দুজন ঝগড়া করছে অলরেডি, তার মধ্যে গিয়ে তুমি আর ঝগড়া লাগিয়ে, মানে সাপোজ এরকম হয়েছে তোমার কাছে 5 লিটার কেরোসিন তেল রয়েছে আর তুমি একটুখানি অল্প অল্প করে জ্বালিয়ে দিলে, ও এসে পুরো একবারে উল্টে দেবে কেরোসিন তেল। মানে এটা ভিটামিন, এটা কাজ করে উৎপ্রেরকে কাজ করে, অ্যাক্টিভেট করে দেয় কোনো জিনিসকে, ঠিক আছে। তো ভিটামিন খুব বেশি খাওয়াও ভালো না। যতক্ষণ বডিতে যদি এনার্জি না থাকে ততক্ষণ ভিটামিনকে খুব বেশি অ্যালাউ করার দরকার নেই। কারণ অ্যালাউ বেশি করলে ভিটামিন, যদি এনার্জি না থাকে তাহলে বডি আর এনার্জি কোথায় অ্যাক্টিভেট কি করবে। তো ভিটামিনের কাজ হয় কি, অ্যাক্টিভেট করে দেওয়া, ফার্স্ট কাজ করানোর জন্য, ঠিক আছে। যাই হোক, পরে এগুলো আমরা জানবো, আমি জাস্ট এখন আমি বুঝলাম কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এগুলো 4টে পড়বো। যখন আমরা দেখবো ইনঅর্গ্যানিক, তখন আমরা পড়বো মিনারেল আর ওয়াটার, ঠিক আছে। মানে এটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, সেটাতে আমরা পড়বো কি মিনারেল। মিনারেলস খুব কম পরিমাণে আমাদের মিলিগ্রামতে লাগে, 0.1 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম, 2.5 মিলিগ্রাম, এরকম, ঠিক আছে। ওকে, তার মধ্যে যেটা রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলো রয়েছে, ঠিক আছে। আর কি সালফার, আয়রন, এগুলো সব জিনিস রয়েছে। তুমি আয়রন, এগুলো জিনিস থাকবে। আর ওয়াটার তো জানো, ওয়াটার, আরো লিস্ট গুলো পাবে সেগুলো, বাট এগুলো থেকে ইম্পর্টেন্ট তার মধ্যে। কারণ ক্যালসিয়ামের দুটো কাজ, একটা বনকে স্ট্রং করে, সেকেন্ড জিনিস যেটা রয়েছে সেটা ব্লাড ক্লটিং তে হেল্প করে। আয়রনের দরকার নেই, কারণ হিমোগ্লোবিনতে আয়রন থাকে, সে কারণেই ওটাকে আমাকে করতে হয়, দুটো জিনিস বেশি দরকার। চলো দেখো, বুঝলে। এবার ব্যাপারটা জিনিস মাথায় রাখবে কি, ওয়াটার, ওয়াটার তো বেশি, হ্যাঁ বেশি, তারপরে এটাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। কেন? ওয়াটার যেটা রয়েছে সেই ইনঅর্গ্যানিক রয়েছে, তার জন্য একে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যেই আমরা রাখি, ঠিক আছে। যাই হোক, চলো এগুলো পুরো মুছে দিই এবার নিচেরটা। এটা ম্যাক্রো আর মাইক্রো, আমরা দেখি কি কি আমরা নিউট্রিয়েন্টে ম্যাক্রো হিসাবে নিই আর কিটা মাইক্রো হিসাবে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলেছি, দেখো, মেটাবলিজম, এটা জাস্ট বোঝার জন্য লিখবেন, মেটাবলিজম, মেটাবলিজম মানেটা কি? আমি দুটো জিনিস বলেছি, অ্যানাবলিজম আর মেটাবলিজম, যেটা বলেছিলাম দু রকম হয়। কি কি বলেছিলাম মেটাবলিজম, মনে নেই? বলেছিলাম প্রত্যেকটা যেটা রয়েছে প্রাণী, তার মধ্যে প্রত্যেকটা লিভিং, সেই লিভিং এর মধ্যে দু রকম মানে একটা ভাইটাল রিয়াকশন হয়, ঠিক আছে, ভাইটাল রিয়াকশন হয়। আর সেই ভাইটাল রিয়াকশনের কারণে তারা কি করে, তারা কোনো জিনিসকে এটাকে ভাইটাল রিয়াকশন বলা হয়। মেটাবলিজম মানেটা কি? হ্যালো, কে বলবে? মেটাবলিজম মানে, মেটাবলিজম মানে বেঁচে থাকার জন্য শরীরে যে যে নিউট্রিশনের প্রয়োজন হয় সেগুলো একটা বিক্রিয়া করে। মানে শারীরবৃত্তীয় যে প্রতিটা বিক্রিয়া হয়, পুরো প্রসেসটাকেই মেটাবলিজম বলে। দেখো, ভাইটাল রিয়াকশন হয়, বডিতে ভাইটাল রিয়াকশন হয়, ঠিক আছে, ভাইটাল রিয়াকশন খুব দরকার, ঠিক আছে। ভাইটাল রিয়াকশন ছাড়া আমাদের বডি মানে চলতে পারে না, আমাদের বডিতে বায়োকেমিক্যাল রিয়াকশন হতে থাকে, ঠিক আছে, বায়োকেমিক্যাল রিয়াকশন যেটা খুব দরকার, ঠিক আছে, বডিতে খুবই দরকার। বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া আমাদের বডি কাজই করতে পারে না, ঠিক আছে। কারণ রিয়াকশন না করলে তাহলে না তো আমাদের কাছে এনার্জি জেনারেট হবে, ঠিক আছে। আর রিয়েকশন করতে গেলে কিরকম লাগে, মেটাবলিজম যেটা রয়েছে সেটা দু রকম হয়, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম মেটাবলিজম দু রকম হয়।
একটা হয় অ্যানাবলিজম, ঠিক আছে, একটা হয় অ্যানাবলিজম, সেটা জাস্ট বোঝার জন্য। একটা হয় ক্যাটাবলিজম, ঠিক আছে, ক্যাটাবলিজম, ওকে, ক্যাটাবলিজম। অ্যানাবলিজম আর ক্যাটাবলিজমের মধ্যে আমি তফাৎ তোমাদেরকে বলেছিলাম কি, যদি দুটো দুটো ছোট ছোট পার্টিকেল জয়েন হয়ে যায় টুগেদার, একটা বড় পার্টিকেল বানায়, তাহলে এটাকে অ্যানাবলিজম বলা হয়। এই প্রসেসে সবসময় কি হয়, এনার্জি নেওয়া হয়, সবসময় তা কি হয়, এনার্জি নেয়, ঠিক আছে, এনার্জি এনার্জি নেয়। আর ক্যাটাবলিজমতে কি হয়, বড় একটা পার্টিকেল রয়েছে, এটাকে কি করে ব্রেক ডাউন করে ছোট ছোট পার্টিকেলকে তৈরি করছে, ঠিক আছে, আর এই প্রসেসে সবসময় এনার্জি বের করছে, বুঝলে কি না, এনার্জি বের করছে। আমাকে এটা বলো, নিউক্লিয়েশন প্রসেসে কি হবে, কোনটা মেটাবলিজম হবে, ক্যাটাবলিজম না অ্যানাবলিজম? হুম, হ্যালো, বলো তাড়াতাড়ি বলো, কোনটা হবে, ক্যাটাবলিজম না অ্যানাবলিজম? এত তো ভালো করে বলে দিলাম আবার। আমি বললাম ভাইটাল রিয়েকশন, বডিতে ভাইটাল রিয়েকশন হয়, ভাইটাল রিয়েকশন মানে কি, ভাইটাল রিয়েকশন যেটা রয়েছে সেটা মানে বললাম বায়োকেমিক্যাল রিয়েকশন। তার মানে তোমরা কোনো যা আগে পড়িয়ে দিয়েছি সেটা কোনো একদিনও তোমরা রিভিশন করার কোনো মনেই করো, শুধু বলো কি ক্লাস কবে, সিলেবাস কবে শেষ। বায়োকেমিক্যাল রিয়েকশন যেটা পড়িয়ে দিয়েছে সেটাও পড়ো, বায়োকেমিক্যাল রিয়েকশন, ওটা ভাইটাল রিয়েকশন বলা হয়, আর ওই রিয়েকশন ভাইটাল রিয়েকশনকে মেটাবলিজম বলে। মেটাবলিজম দু রকম হয় বললাম, অ্যানাবলিজম আর একটা ক্যাটাবলিজম। অ্যানাবলিজমটা কি হয়, দুটো ছোট ছোট পার্টিকেল জয়েন করে বড়, আর যে কোনো জিনিসকে যদি বানাবে তখন কি হয়, এনার্জি লাগবে, ঠিক আছে। যেমন কি যদি বলো কি এর এক্সাম্পল কি রয়েছে, এর সিম্পল এক্সাম্পল রয়েছে কি, একটা অ্যামিনো অ্যাসিড হলো, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড, ওকে, আর আর একটা অ্যামিনো অ্যাসিড টুকরো, দুটো অ্যামিনো অ্যাসিড একসাথে মিললো, মিলে কি হলো, এটা তৈরি করে দিল প্রোটিন, ঠিক আছে। প্রোটিন যখন খাবে তখন এনার্জি বেরোবে কিনা বলো, প্রোটিনের মধ্যে তাহলে এনার্জি এখানে চলে গেল। এই হ্যাঁ রিঅ্যাকশনের মধ্যে কি হয়েছে, বাইরে থেকে এনার্জি ঢুকেছে, বুঝতে পারলে কিনা। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ প্রোটিনের মধ্যে এনার্জি রয়েছে, আর এই এনার্জি যখন তুমি প্রোটিনকে, এবার প্রোটিনকে নিলে, আর প্রোটিনকে নিয়ে এখানে নেবে, এই যে প্রোটিন এসে গেল, সাপোজ এটা প্রোটিন এসে গেল, আর এই প্রোটিনকে যখন ডাইজেস্ট করবে, টুকরো টুকরো করবে, তো আবার এটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে বেরোবে, নাকি না, অ্যামিনো অ্যাসিড মধ্যে ভাঙবে, যখন এটা ভাঙবে তখন কি হবে, এখান থেকে এনার্জি বেরোবে, আর এই এনার্জি কোথায় যাবে, সেল কাছে যাবে, বুঝতে পারলে কিনা। তো দুটো প্রসেস বলেছি, ক্যাটাবলিজম মানে কি, বড় পার্টিকেলকে ছোট ছোট টুকরোতে ভাঙা হয়, ঠিক আছে, মানে ডাইজেশন নিউট্রিশন এগুলো সব জিনিস কি রয়েছে ক্যাটাবলিজমের রয়েছে প্রসেস, ঠিক আছে, বুঝতে পারলে কিনা। যাই হোক, প্রিভিয়াস জিনিসগুলো ভালো করে একটু রিভিশন। তো আমি ওটাই বলতে চাইছি, এই মেটাবলিজম দরকার, এবার কোনটা মেটাবলিজম সেটা তোমরা ফাইন্ড আউট করবে। ক্যাটাবলিজম হবে ডাইজেশন থেকে, নিউট্রিশন থেকে ক্যাটাবলিজম, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল কিনা। ইয়েস স্যার। তো এখানে এখানে বলবো কি, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, প্রোটিন, প্রোটিন অ্যান্ড ফ্যাট, এটা এনার্জি প্রোভাইড করে কিনা, এই তিনজন, বলো, প্রোভাইড আস এনার্জি, ঠিক আছে, এনার্জি প্রোভাইড করে, কেন, বিকজ এগুলো মেটাবলিজম, বিকজ ইট মেটাবলিজম পসিবল, মেটাবলিজম পসিবল। এদের যদি মেটাবলিজম পসিবল না থাকতো তাহলে কিন্তু এনার্জি প্রোভাইড হতো না। আমি তখন এখনই বললাম কি ক্যাটাবলিজম, এবার আমি লিখলাম না কেন ক্যাটাবলিজম, কারণ কারণ আমি লাইন লিখছি কি এর মধ্যে,
এই পসিবল রয়েছে। তো কেউ বলবে এর মধ্যে তো ক্যাটাবলিজম অ্যানাবলিজম পসিবল রয়েছে, হ্যাঁ রয়েছে। অবশ্যই এনার্জি প্রোভাইড করছে না, এনার্জি প্রোভাইড করবে মেটাবলিজম মধ্যে ক্যাটাবলিজম পার্ট দিয়ে, কিন্তু অ্যানাবলিজমও তো হয়, প্রোটিন তো অ্যানাবলিজম দিয়েই তৈরি হয়। বুঝতে পারলে, ওই জন্য এখানে ডাইরেক্ট লিখলাম মেটাবলিজম। বুঝলে? চলো, ভিটামিন মিনারেল যেটা রয়েছে তার মধ্যে ক্যাটাবলিজম অ্যানাবলিজম কিছু হয় না। ঠিক আছে? কারণ কি, ওর মধ্যে মেটাবলিজম পসিবল হয় না। ঠিক আছে? তো লিখবে ভিটামিন, vitamins, minerals and water do not provide energy. ঠিক আছে? Do not provide energy because এখানে because its metabolism not possible. Not possible. বুঝতে পারলে কি না? মানে সোজা ব্যাপার, এদের উপর কোনো ভাইটাল রিয়েকশন হয় না। আমি তোমাকে একটু আগেই বলেছিলাম না, এটা এমন মানুষ রয়েছে ভিটামিন, যে শুধু গেল আর তারপরে দুজন কিছু কাজ করছে, তাদেরকে রেটকে বাড়িয়ে চলে এলো, ও ইনভলভ হবেই না রিয়েকশনের মধ্যে, ইনভলভ হবে না ও। এটা ক্যাটালিস্ট মতন কাজ করে। বুঝতে পারলে কিনা? এটা রিয়েকশনের পার্ট হবে না, রিয়েকশনকে শুধু গিয়ে একটুখানি বাড়িয়ে চলে আসবে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? তো এটা যেটা রয়েছে সেটা বললাম কি, ভিটামিন হোক, মিনারেল হোক, ওয়াটার হোক, এইগুলো যেটা রয়েছে কোনো রিয়েকশনে পার্ট করে না, পার্ট হয় না। বাট তুমি জানো, ম্যাক্সিমাম রিয়েকশন যেটা টেক প্লেস হবে প্রেজেন্স অফ ওয়াটার। ওয়াটার যদি না থাকে তাহলে রিয়েকশনই হবে না। ঠিক আছে? কারণ তোমরা জানো রিয়েকশন কত রকম, ফটো রিয়েকশন হয়, কেমো রিয়েকশন হয়। ঠিক আছে? মানে কেমিক্যাল কারণে হয়, লাইট কারণে হয়, তার তার থার্মো রিয়েকশন হয়, হিট কারণে হয়। তো বডিতে যেটা রিয়েকশন হবে সেটা বায়োকেমিক্যাল হয়। বায়োকেমিক্যাল কে করতে গেলে ওখানে কি লাগবে? ওয়াটার নেসেসারি, ওয়াটার ছাড়া তো রিয়েকশনই হবে না। বুঝলে? তাই জন্য অল রিয়েকশন যেটা রয়েছে বায়োকেমিক্যাল রিয়েকশন, সে প্রেজেন্স অফ ওয়াটার। ওয়াটার ছাড়া বডিতে রিয়েকশন হওয়া মুশকিল। ঠিক আছে? তাই জন্য ওয়াটার দরকার হয়, ওয়াটার কোনো রিয়েকশনের পার্ট নয়, মানে রিয়েকশনে কোনো রোল করে না, কিন্তু ওর ছাড়া রিয়েকশনই হবে। মোট কথা এটা, ভিটামিন কোনো রিয়েকশনে পার্টিসিপেট করে না, বাট রিয়েকশনতে পার্টিসিপেট, মানে ওর কোনো রোল থাকে না, শুধু এটাই রোল থাকে কি রেট কে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। বুঝলে কিনা? ক্লিয়ার? চল, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, কি হিউম্যানতে যে নিউট্রিশন রয়েছে না, হিউম্যান নিউট্রিশন, সেটা সেম একই রকম রয়েছে, সেম এজ বায়োমলিকুল, যেমন আমরা পড়ি বায়োমলিকুলস ইন কেমিস্ট্রি কেমিস্ট্রি চ্যাপ্টার। তোমাকে এরকম গ্রুপ ডি তে জিজ্ঞেস করে নেবে কি কেমিস্ট্রি কোন চ্যাপ্টার থেকে তুমি, মানে বায়োলজি কোন চ্যাপ্টারকে রিলেট করবে, এর মধ্যে অপশন দিয়ে দেবে। বায়োলজির নিউট্রিশন চ্যাপ্টার কেমিস্ট্রি কোনটার সাথে রিলেট করবে? তাহলে মাথায় রাখি বায়োমলিকুল। কেমিস্ট্রিতে যে বায়োমলিকুলস রয়েছে ওটা বায়োলজির নিউট্রিশন সাথে কি করবে, ট্যালি করে, মানে সেম জিনিস রয়েছে, সিমিলার রয়েছে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? চলো, তাহলে নেক্সট কার্বোহাইড্রেট আমরা শুরু করি। এটা একটা মিনারেল, মানে নিউট্রিশন। কার্বোহাইড্রেট না, কার্বোহাইড্রেট, আমি বললাম না কার্বোহাইড্রেট কে সিম্পলি কার্বস বলা হয়।
বা কোথাও গ্লুকোজও বলে বলে দেওয়া হবে, যা থাকবে লেখা ওই ব্যাপারে একই জিনিস বলবে। ঠিক আছে, গ্লুকোজ মানে গ্লুকোজ না থাকলে এখানে সুগারও দিয়ে দেবে, অনেক সময় এটা সুগারও দিয়ে দেবে। ঠিক আছে, সুগার যা থাকবে এগুলো সবই একই নাম। দেখো, তাহলে এই নামটা যেহেতু এখানে লিখে দিলাম, তো এখানে আর বললাম না, নিচে চাইলে লিখতে পারো কার্বোহাইড্রেট অলসো কল সুগার অর কার্বস। ঠিক আছে, নেক্সট দেখো, এর মধ্যে কম্পোজিশন কি থাকে? কম্পোজিশন, কার্বোহাইড্রেট মধ্যে কম্পোজিশন কি থাকে? তাহলে কম্পোজিশন যেটা থাকে সে কার্বন থাকে। ওকে, কার্বন। ঠিক আছে, তাছাড়া হাইড্রোজেন থাকে, তাছাড়া হাইড্রোজেন থাকে, তাছাড়া অক্সিজেন থাকে। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এইবার যেটা রয়েছে তোমাকে এইরকম না জিজ্ঞেস করে, তোমাকে বলবে বলো অর্গানিক নিউট্রিশনের কম্পোজিশন কি থাকে। ঠিক আছে, অর্গানিক নিউট্রিশনের কম্পোজিশন কি থাকে, তাহলে বেসিক কম্পোজিশন কি থাকে এটা জিজ্ঞেস করবে, বেসিক কম্পোজিশন কি থাকে, তো বলবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। বুঝলে কি? ক্লিয়ার? একটুখানি বুদ্ধি খাটাবে। कार्बन के सी लिखा है, हाइड्रोजन के एस लिखा है, অক্সিজেন কে ও লেখা হয়। ঠিক আছে, এর যেটা টোটাল মলিকুলস থাকে সেটা কতগুলো থাকে? তো কার্বনের 6 মলিকুলস থাকে। মানে 6 মানে রেশিওতে আগে জিজ্ঞেস করবে কি রেশিওতে এরা ইনভলভ, বলবে 1:2:1 রেশিওতে ইনভলভ। ঠিক আছে, দেখো সবকিছু জিনিস কোশ্চেন এইভাবেই আসছে, এর যে মলিকুলস এর যে রেশিও রয়েছে সেটা কি রয়েছে, বলে 1:2:1 হয় কার্বোহাইড্রেট। ঠিক আছে, ওকে, বলবে এক্সাম্পল বলো। এটা রেশিও মানে কি, তার মানে এই রেশিওতে থাকবে, তার মাল্টিপল হতে পারে। ঠিক আছে, তার মাল্টিপল হতে পারে। তার একটা ফেমাস যেটা রয়েছে এক্সাম্পল কার্বোহাইড্রেটের, তার এক্সাম্পল হচ্ছে C6H12O6। বুঝতে পারলে? এটা ফেমাস রয়েছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, ক্লিয়ার? এটা ফেমাস রয়েছে। সেকেন্ড জিনিস তোমাকে বলতে পারে কি কার্বস ইকুয়াল টু কি হয়। ঠিক আছে, ডাইরেক্ট জিজ্ঞেস করবে এটা ইকুয়াল টু কি, বলবে কার্বস। কার্বস মানে কি, কার্বোহাইড্রেট। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করবে কার্বস মানে, সেখানে এটা কার্বস এর এটা এক্সাম্পল C6H12O6, অ্যাকচুয়ালি এটা গ্লুকোজের এক্সাম্পল, বাট এটা কার্বোহাইড্রেট যেহেতু রয়েছে কার্বোহাইড্রেট লিখতে পারো, কার্বোহাইড্রেট। ঠিক আছে, ওকে, কার্বোহাইড্রেটের এক্সাম্পল রয়েছে, খুব ফেমাস এক্সাম্পল। এখানেও তুমি দেখতে পারো কি 1:2:1 রয়েছে। ঠিক আছে, রেশিও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। নেক্সট তুমি আসো, এ কি করবে যখন এর ক্যাটাবলিজম হবে তখন এ এনার্জি রিলিজ করে, কি করে? এনার্জি রিলিজ করে, কারণ যেহেতু কার্বন এনার্জি রিলিজ করে। ওকে, যেহেতু এ কার্বোহাইড্রেট রয়েছে তাই জন্য এনার্জি রিলিজ করে। ঠিক আছে, এনার্জি রিলিজ কত করে সেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে, পরীক্ষাতে জিজ্ঞেস করবে 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি কমপ্লিটলি যদি ডাইজেস্ট হয় তাহলে কত, ডাইজেস্ট না হলে তো কার্বো এনার্জি প্রোভাইড করবে না। ঠিক আছে, তো 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট কমপ্লিটলি ডাইজেশন হয় তাহলে কত ক্যালোরি এনার্জি পাবে তুমি। তো মাথায় রাখবে 4.1 থেকে 4.5 ক্যালোরি। ঠিক আছে, তো মাথায় রাখবে 1 গ্রাম কার্বোহাইড্রেট, ঠিক আছে, যেটা এনার্জি প্রোভাইড করে সেটা 4.1 থেকে 4.5 ক্যালোরি। ঠিক আছে, ওকে, এটা পরীক্ষাতে তোমাকে জিজ্ঞেস করবে। এবার যদি রেঞ্জ যেমন থাকে 4.1 থেকে 4.5 এর মধ্যে যে কোনো একটা থাকলে তুমি আনসার দিয়ে দেবে। বুঝলে? আদারওয়াইজ তাই থাকে 4.1ই থাকে, 4.1 মারবে, 2 থাকলে 2 থাকবে, না হলে অ্যাভারেজ তুমি তোমার চালাকি হিসাবে করবে ওখানে পরীক্ষাতে, বুঝেছো? যেমন অপশন দেবে, বাট 4.1 থেকে 4.5 তার থেকে বেশি হবে না। ক্যালোরি হবে কিলো ক্যালোরি না, মাথায় রাখ, ক্যালোরি হবে কিলো ক্যালোরি না। তোমাদের সাথে এটাও চালাকি করবে কি কিলো ক্যালোরি লিখে দেবে, বুঝলে কিনা? কিলো ক্যালোরি কিন্তু না। আচ্ছা,
ফান্ডামেন্টাল ইউনিট যেটা রয়েছে, মানে ইউনিট হয়, প্রত্যেকটা জিনিসের ইউনিট হয় যাকে আমরা মেজার করি। তো কার্বোহাইড্রেট কে যে ইউনিটে মেজার করি আমরা, সেটা স্যাকারাইড বলা হয়। কি বলা হয়? তো ইউনিট অফ কার্বোহাইড্রেট কল্ড স্যাকারাইড। হুম, আর স্যাকারাইড। ঠিক আছে, এটা ইউনিট হলো কার্বোহাইড্রেটের ইউনিট, যেটা হলো স্যাকারাইড। ওকে, পরে আমরা পড়বো কিভাবে স্যাকারাইড কে মাল্টিপল করলে কি কার্বোহাইড্রেট বলবো। ঠিক আছে, কম বেশি করলে কার্বোহাইড্রেট কাকে কি বলা হয় সেটা আমরা পরে পড়বো। ঠিক আছে, এই স্যাকারাইডের বেসিস করে 3 রকম কার্বোহাইড্রেট হয়, সেগুলো আমরা পড়ে নিই। কিন্তু আগে আমরা পড়ি তার আর বেশি কিছু জিনিস। ঠিক আছে, কার্বোহাইড্রেটের যে সোর্স রয়েছে, সোর্স সোর্স অফ কার্বোহাইড্রেট, সব থেকে ফেমাস সোর্স যেটা জিজ্ঞেস করে পরীক্ষার্থী, সেটা তোমরা জানো। সবার আগে সেটা হুইট। হুইট থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায়, যতগুলো খাবার মোটামুটি রয়েছে সেটা তো তুমি পাবে। খাবার যতগুলো ট্রিয়ালস রয়েছে সেগুলোতে তুমি পাবে, বিট পাবে। তাছাড়া কি খাও? জেনারেলি রাইস, রাইস কি পাবে। আর কি খাও? নর্মালি পোটাটো। যদি কিছু না পেলে তো মিল্ক তো দিচ্ছে। ঠিক আছে, মিল্ক মধ্যে মোটামুটি সব কম্পোনেন্ট থাকে কম বেশি, তো মিল্ক। কিন্তু সব থেকে বেশি যদি বলো কি, সব থেকে বেশি কার্বোহাইড্রেট কোথায় পাওয়া যায়, তো সব থেকে বেশি কার্বোহাইড্রেট যেটা পাওয়া যায় অ্যামাউন্টে, সেটা জাগরি, গুড়ে। ঠিক আছে, সব থেকে বেশি পাওয়া যায়। তাছাড়া সুগার তো পাওয়াই যায়, সুগার পাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস দেখ, টেস্ট আমরা বলি বলি কি চালের টেস্টটা ভালো, মানে কি ভাত যদি খেতে হালকা মিষ্টি টাইপের লাগে, তিল যদি হয়, তার মানে এটা মনে করবে তুমি কি ওটা চাল ভালো। রুটি যদি হালকা মিষ্টি টাইপের লাগে, আমরা কি বলি নতুন গমের যে আটা রয়েছে সেটা রুটি যদি করো তো ভালো একটু মিষ্টি হয়। দেখবে নতুন নতুন মানে যে গম কাটা হয় মোটামুটি, দেখবে চৈত বৈশাখ মাসের দিকে, এখনই মোটামুটি এখন যেটা কাটা হবে মার্চ মাসে, মার্চ এপ্রিল মাসে, এইটা যদি নতুন গমের রুটি খাবে তো হালকা মিষ্টি ফিল হবে। ঠিক আছে, তো পোটাটো, মিল্ক, রাইস, তাছাড়া ড্রাই ফ্রুট যতগুলো হয়, ঠিক আছে, ড্রাই ফ্রুট যেগুলো হবে ওগুলো, ড্রাই ফ্রুট। ঠিক আছে, তাছাড়া যদি আরো বলবে ড্রাই ফ্রুট ছাড়া, ড্রাই ফ্রুট ছাড়া যদি মিষ্টি দেখবে হানি, ঠিক আছে, মধু, এগুলো যেগুলো হালকা মিষ্টি রয়েছে, এগুলো জিনিসটা তুমি কি পাবে? কার্বোহাইড্রেট পাবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারলে, এখান থেকে যে বলতে পারবে কি টেস্ট কেমন হয়, কেমন টেস্ট। তাহলে সোজাসুজি বলবে টেস্ট যেটা হয় সেটা সুইট। সুইট যদি টেস্ট হয় তার মানে মিষ্টি করি না বাদ, তার মানে মিষ্টি নিয়ে নেবে সুইট। ঠিক আছে, তো এগুলো সবই রয়েছে কি কার্বোহাইড্রেট, বুঝলে? সুইট খেলে যেটা হয়েছে সে কার্বোহাইড্রেট বাড়ে। ঠিক আছে, ক্লিয়ার? তো এগুলো দেখবে কার্বোহাইড্রেটের ব্যাপারে সোর্স আমরা পেলাম। সব থেকে ইম্পর্টেন্ট যে এক্সামে যেটা জিজ্ঞেস করে, সেটা জাগরি জিজ্ঞেস করে, পোটাটো জিজ্ঞেস করে, রাইস জিজ্ঞেস করে, বিট জিজ্ঞেস করে। ঠিক আছে, বাকি আর জিজ্ঞেস করে না। ঠিক আছে, তো এগুলো সব আমি বলে দিই। উপরে মুছবো। হ্যাঁ। হ্যালো, আচ্ছা, চলো তাহলে কার্বোহাইড্রেট যেহেতু দেখছো কি কার্বোহাইড্রেট এনার্জি প্রোভাইড তো করেছে। ঠিক আছে, তো কার্বোহাইড্রেট এনার্জি প্রোভাইড কি করে? তাহলে কার্বোহাইড্রেট এনার্জি যতক্ষণ ওর ডাইজেশন না হয় ততক্ষণ কি থোড়ি না এনার্জি প্রোভাইড করবে। তো কার্বোহাইড্রেট যেটা রয়েছে সেটা কি করবে? ডাইজেশন। কি হবে? ডাইজেশন।
আর ডাইজেশন হলে তাহলে কি করবে, এনার্জি রিলিজ করবে। তার ব্যাপারে আমরা ভালো করে ডাইজেশন চ্যাপ্টারে পড়বো। বাট এইটুকু বুঝলাম কি কার্বোহাইড্রেট ক্যাটাবলিজম হবে। আর ক্যাটাবলিজম হওয়ার পর তারপরেই কি হবে, তার থেকে এনার্জি বেরোবে। ঠিক আছে, বুঝলে? তার থেকে এনার্জি বেরোবে। এবার যেটা রয়েছে যে ডাইজেশন কিভাবে কার্বোহাইড্রেট হবে, কি রকম করে হয় সেটা জিনিস জেনে রাখো। দু রকম ডাইজেশন দুটো পার্টে হয়। ঠিক আছে, ফার্স্ট পার্ট পার্সিয়াল ডাইজেশন। ঠিক আছে, সেকেন্ড পার্ট এটা কখন এনার্জি বেরোয়, কমপ্লিট ডাইজেশন হবে। ঠিক আছে, কমপ্লিট ডাইজেশন। কমপ্লিট ডাইজেশন, চাল বা রুটি খেলাম, তারপরে ওটাকে কি করলাম, দাঁত দিয়ে ওটা টুকরো টুকরো করে দিলাম, তারপর অনেকক্ষণ ওটা এ কারিয়ে করে দেবে, মানে জিভ দিয়ে এদিকে ওদিকে পাল্টে তারপরে ওটা একটা গোলা টাইপের বানিয়ে দেবে, তারপরে ওটা যাবে। ঠিক আছে, অয়েসোফাগাস পাইপ দিয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি যেটা রয়েছে স্টোমা যাবে, ইন্টেস্টাইন যাবে। ঠিক আছে, ফাইনালি স্মল ইন্টেস্টাইনটা কি হয়, ডাইজেশন হয়ে যায়। যে কোনো জিনিস স্মল ইন্টেস্টাইনতে ডাইজেশন হয়ে যায়। লার্জ ইন্টেস্টাইন শুধু রয়েছে কি, তার মধ্যে থেকেও জলগুলো যেটা রয়েছে সেটা বের করে নেয় আর জল করে নেয়, বুঝেছো? তাহলে যেটা কমপ্লিট ডাইজেশন সবসময় যে কোনো জিনিসই সেটা স্মল ইন্টেস্টাইনতে হয়। ঠিক আছে, মাউথের মধ্যে পার্সেল যেটা ডাইজেশন হয় সেটা কোনো এনজাইম করায়, এনজাইমের হেল্প দিয়ে। আর যে এনজাইম দিয়ে করা হয় সেটা বলা হয় স্যালিভারি অ্যামাইলাইজ এনজাইম। ঠিক আছে, তো এটা পার্সিয়ালি ডাইজেশন যেটা রয়েছে সেটা মাউথ রয়েছে। মাউথ সাথে কি যুক্ত হয়, সেটা স্যালিভারি। ঠিক আছে, অ্যামাইলেজ এনজাইম, এনজাইম এটা মিক্স হয়ে যায়। আর তারপর এটা পার্সিয়াল ডাইজেশন। তারপরে এটা আছে কোথায়, স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, ঠিক আছে, স্মল। আর এর সাথে যুক্ত হয় আবার অ্যামাইলেজ। ঠিক আছে, আর এটা যেটা হচ্ছে কমপ্লিট ডাইজেশন। এখান থেকে কমপ্লিট ডাইজেশন। ঠিক আছে, আর তারপর এখানে এনার্জি ও কি করে রিলিজ করে। এবার যেটা তোমাদেরকে বলেছিলাম কি কার্বোহাইড্রেটের যেটা রয়েছে ইউনিট, সেটা কি হয়, স্যাকারাইড। তো এই যে বেসিস অফ স্যাকারাইড, কতগুলো কোনটা কার্বোহাইড্রেটে থাকবে, কত ইউনিট থাকবে। ঠিক আছে, ওই বেসিসে কার্বোহাইড্রেটকে তিন ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। ঠিক আছে, তো আমরা লিখলাম এখানে টাইপস অফ কার্বোহাইড্রেট অন দ্য বেসিস অফ স্যাকারাইড। ঠিক আছে, স্যাকারাইডস এর বেসিস করে, মানে ইউনিট অফ কার্বস, বুঝতেই পারছো স্যাকারাইড মানে ইউনিট অফ কার্বস। ওর বেসিস করে কত রকম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট টোটাল তিন রকম। যেখানে একটা স্যাকারাইড মাত্র থাকবে, একটা ইউনিট থাকবে কার্বোহাইড্রেটের মধ্যে, সেটাকে বলা হবে মনোস্যাকারাইড। ঠিক আছে, ক্লিয়ার? যেটার মধ্যে একটা ইউনিট থাকবে সেটাকে মনোস্যাকারাইড। দেখো, ওকে, মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে জাস্ট এক ইউনিট, মনো মানে ওয়ান। তারপর অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড
দেখো কোনো জায়গায় এটাকে পরীক্ষাতে দেখবে বা কোনো জায়গায় হয়তো এটাকে ডাইস্যাকারাইডও বলে। ঠিক আছে, তোমরা কনফিউজ হবে না। ডাইস্যাকারাইড যদি বললে কনফিউজ হবে না। আমি কেন তোমাদেরকে কনফিউশনটা দূর করে দিচ্ছি। এর মধ্যে অ্যাকচুয়ালি কি হয় সেটা বলে দিচ্ছি। ছাড়ো, উপরেই লিখবো, আগে পরে বলবো। আর এটাকে বলা হয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, পলি মানে অনেক। ঠিক আছে, দেখো সব থেকে প্রথম জিনিস এটা বলবে যে এখানে একটাই স্যাকারাইড থাকে। কটা থাকে? মানে ওয়ান স্যাকারাইড, এক ইউনিট থাকে কার্বোহাইড্রেট। ওকে, একটা ইউনিট। ওকে, এখানে যেটা রয়েছে সেটা 2 থেকে 9 পর্যন্ত স্যাকারাইড থাকে। ঠিক আছে, স্যাকারাইড, বুঝলে? 2 থেকে 9 ইউনিট কার্বোহাইড্রেট থাকে এখানে, বুঝলে কিনা? তাকে ওটা অলিগো স্যাকারাইড বলা হয়। বুঝতে পারলে কিনা? এবার এটাকে যদি ডাই বললে কোনো অসুবিধা নেই, ট্রাই বললে কোনো অসুবিধা নেই, টেট্রা বললে কোনো অসুবিধা নেই, পেন্টা বললে কোনো অসুবিধা নেই, একটা স্যাকারাইড বললে কোনো অসুবিধা নেই। বুঝলে কিনা? ব্যাপারটা বুঝতে পেরেছো? অক্টা স্যাকারাইড বললে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো জেনারেলি অনেকে কি বলে দেয়, ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড। বাট ডাইস্যাকারাইড অ্যাকচুয়ালি ঠিক নয়। অলিগোস্যাকারাইড ঠিক আছে, 2 থেকে 9 স্যাকারাইড থাকে, সেই জন্য অলিগোস্যাকারাইড, বুঝলে? পলিস্যাকারাইড মানে কি? 9, যেখানে 10 থেকে বেশি থাকে। তো যা 10 থেকে বেশি থাকবে স্যাকারাইড, মানে সিম্পল ব্যাপার এটা বলতে পারো, যেখানে 10 থেকে ইনফাইনাইট লেভেল অফ স্যাকারাইড, তাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড। সবাই কি কনফিউশন, এটা ক্লিয়ার হলো? এটা বল। হ্যালো, বোঝা গেল কিনা বল? হ্যাঁ, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো কিনা? হুম হুম, দেখো এই যে ওয়ান স্যাকারাইড, যেখানে একটাই স্যাকারাইড থাকবে, এটা সিম্পল ফুড হবে, মানে সিম্পল কার্বোহাইড্রেট, এটা সিম্পল হবে। ঠিক আছে, মানে সিম্পল ব্যাপার, মানে খুব সিম্পলেস্ট হবে। ঠিক আছে, এটা সিম্পল হবে। ঠিক আছে, আর এটা কমপ্লেক্স হবে। বুঝলে কিনা? বুঝতে পারলে কিনা? এটা সিম্পল হবে, এটা সিম্পলেস্ট হবে, এটা কমপ্লেক্স হবে। মানে সোজাসুজি ব্যাপারটা বলতে পারি কি, এটা ইজিলি ডাইজেশন হয়ে যাবে। ইজিলি ডাইজেশন হয়ে যাবে, বুঝলে কি? ডাইজেশন হতে কোনো প্রবলেম লাগবে না। আর যে ইজিলি ডাইজেশন হয়ে যায়, ওখানে কি পাওয়া যায়? ইজিলি যদি ডাইজেশন হয়ে যায়, এটা সিম্পলেস্ট যদি কার্বস রয়েছে, এটা যদি সিম্পলেস্ট কার্বস রয়েছে, ঠিক আছে, তার মানে এটা ইজিলি ডাইজেশন হবে। ইজিলি যদি ডাইজেশন হয়, তাহলে ইনস্ট্যান্ট এনার্জি, সঙ্গে সঙ্গে এনার্জি প্রোভাইড করা যাবে, তাহলে এটাকে বলা হয় ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার। ঠিক আছে, মানে এতক্ষণ তো আমি বলেছিলাম কি কার্বোহাইড্রেট হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার, কিন্তু এর মধ্যে যেটা রয়েছে মনোস্যাকারাইড ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার রয়েছে, বিকজ কার্বোহাইড্রেট মধ্যে মনোস্যাকারাইড সব থেকে আগে ডাইজেস্ট হয়। ঠিক আছে, আর তাই জন্য এর এক্সাম্পল নিতে পারো গ্লুকোজ। আমি একটু আগে বলেছিলাম কিছু হলে চট করে বলে কি গ্লুকোজ দাও, গ্লুকোজ জল দাও। কেন? কারণ কি, গ্লুকোজ ডাইজেস্ট হতে দেরি লাগে না, সঙ্গে সঙ্গে এনার্জি প্রোভাইড। তোমাকে জিজ্ঞেস করে ফ্রুট কোড দাও। ঠিক আছে, তো ফ্রুট কোড এক্সাম্পল রয়েছে, ল্যাকটোজ। এই তিনটে জিনিস যেটা রয়েছে সেটা এক্সাম্পল রয়েছে, সেটা মনোস্যাকারাইড। বুঝলে? এবার তারপরে যতগুলো রয়েছে এগুলো দিয়ে, এটা খুব বেসিক ইউনিট রয়েছে, এগুলো একটা দুটো তিনটে মিক্স করে যদি কিছু তৈরি করা যাবে, সেটা হলো স্যাকারাইড। 10টা থেকে বেশি এটা মিক্স করা যাবে, কারণ এগুলো সব সিঙ্গেল ইউনিট। তো গ্লুকোজ বেশি, ফ্রুক্টোজ, গ্লাকটোজ, এগুলো সব মিক্স করে করে এটাও বানাতে পারো, এটাও বানাতে পারো। মোট কথা রয়েছে, এটা যে রয়েছে তার অপোজিট এটা রয়েছে। বুঝলে কিনা? তার অপোজিট এটা রয়েছে, মানে ওটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর নট কমপ্লেক্স কার্বস রয়েছে, আর যেটা রয়েছে নট ইজিলি ডাইজেস্ট, নট ইজিলি
ডাইজেশন হবে, ঠিক না? আর যদি ইজিলি ডাইজেশন না হয় তাহলে লেট এনার্জি প্রোভাইড করবে, লেট এনার্জি প্রোভাইডার হবে, ঠিক আছে? ক্লিয়ার? লেট এনার্জি প্রোভাইডার। তাহলে আমাদের যদি কোনো সময় দরকার খুব তাড়াতাড়ি এনার্জি হয়, তার কি মনোস্যাকারাইড দেবো নাকি পলিস্যাকারাইড দেবো? হুম? মনোস্যাকারাইড তো। হ্যাঁ, তার মাঝেরটা গল্প এটা থাকবে, তার মাঝে যে কিছু হবে মোটামুটি ডাইজেস্ট হওয়া না, মানে যেটা না তো খুব বেশি টাইম না তো খুব কম টাইম, সেটা অলিগোস্যাকারাইড। ক্লিয়ার? তো এগুলো, এটা তো পাওয়া দরকার নেই, আমার তো দরকার ছিল এটা, ঠিক আছে? আসলে এটা আর এর মধ্যে শুধু এই লাইনটাই ইউজ করা হয়, কতগুলো স্যাকারাইড। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার এই যে তিনটে স্যাকারাইড আমরা মনোস্যাকারাইড করলাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্ল্যাকটোজ, এর ব্যাপারে করতে হবে। আর অলিগোস্যাকারাইডের ব্যাপারে পুরো 2 থেকে 9 অব্দি আমাদেরকে করতে হবে। মোট কথা রয়েছে, পলিস্যাকারাইডের কোনো লিমিটেশন নাই, পলিস্যাকারাইড করতে হবে না, বাট মনোস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড আমাদেরকে ডিটেলস করতে হবে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? আচ্ছা। হুম। করবো, এমন নয় কি পলিস্যাকারাইড এখন এইটুকু কিছু নেই, এটা জাস্ট একটা বেসিক ইনফরমেশন দিলাম কি কাকে বলা হয় মনোস্যাকারাইড, কাকে অলিগোস্যাকারাইড, কাকে পলিস্যাকারাইড। করবো তো সবটাই, কিন্তু বেসিক্যালি সব মেনলি যেটা এটা, আর এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চল মুছবো, পুরোটা মুছবো কিন্তু, যদি হয়ে গেছে বল। হ্যাঁ স্যার, বুঝে গেছি। তাহলে আসো, তাহলে মনোস্যাকারাইড আগে করি ভালো, তারপরে অলিগোস্যাকারাইড স্যাকারাইড করবো, আর তারপরে যেটা হচ্ছে আমরা পলিস্যাকারাইড করবো। এক্সাম্পল অফ মনোস্যাকারাইড তোমরা দেখে নিয়েছো। প্রথম নম্বর যেটা দেখেছো সেটা আমি বললাম গ্লুকোজ, গ্লুকোজ ব্যাপারে। গ্লুকোজ যেটা রয়েছে সেটা পাবে কোথায়? জুস থেকে, ফ্রুট থেকে, ঠিক আছে? কোথায় পাবে? জুস থেকে, ফ্রুট থেকে, গ্লুকোজের সোর্স, ঠিক আছে? এর মলিকুলার ফর্মুলা কি? মলিকুলার মলিকুলার ফর্মুলা, মলিকুলার যে ফর্মুলা রয়েছে, C6H12O6, ঠিক আছে? C6H12O6। ক্লিয়ার? সেকেন্ড জিনিস, আমি এক্ষুনি বলেছি কি এটা ইজিলি ডাইজেস্ট হয়ে যায়, তাই জন্য এটা ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার হচ্ছে, এনার্জি প্রোভাইডার হচ্ছে, ঠিক আছে? এনার্জি প্রোভাইড। আর জিনিস যেটা বললাম, এর এক্সাম্পল যদি বলো সব থেকে বেশি কোনটা ফ্রুটে এটা পাওয়া যায়, ম্যাক্সিমাম কোথায় পাওয়া যায়, তো জিজ্ঞেস করে তোমাদের পরীক্ষার্থী, ঠিক আছে? তো সব থেকে বেশি আঙুরতে পাওয়া যায়, ঠিক আছে? ম্যাক্সিমাম মানে সোর্স, সোর্স হিসাবে ম্যাক্সিমাম, ঠিক আছে? ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা গ্রেপ। ওকে, গ্রেপস পাওয়া যায়। এই জন্য গ্রেপস কে কি বলা হয়? গ্রেপস কে বলা হয় কল্ড, দুটি, একটা ন্যাচারাল সুগার বলা হয়, ন্যাচারাল সুগার। সেকেন্ড জিনিস বলা হয় গ্রেপস সুগার, গ্রেপস সুগার, ঠিক আছে? ওকে, সব থেকে বেশি পাওয়ার কারণ কার্বোহাইড্রেটই তো রয়েছে। তো 1 গ্রাম তো কত পাবে বলো এনার্জি?
4.1 থেকে 4.1 9 থেকে এই 5। 4.5 ক্যালোরি, তাই না? কমপ্লিট ডাইজেশন হলে এটা পাবে। ঠিক, চল নেক্সট যেটা রয়েছে সেকেন্ড নাম্বার। 1 নম্বরে বেশি করে পড়ে নিলে এগুলো অ্যাকচুয়ালি কমন জিনিস, তাই জন্য নতুন। সেকেন্ড নাম্বার যেটা রয়েছে, আর কোনো ফর্মুলা তোমাদের দরকার লাগবে না, মলিকুলার ফর্মুলা, জাস্ট একটা মলিকুলার ফর্মুলা লাগবে। সেকেন্ড নাম্বার চলে আসো, সেটা রয়েছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ যেটা রয়েছে, এটা যে সোর্স রয়েছে, সবার আগে সোর্স এটা পাবে সুগার কেন। ঠিক আছে, সুগার কেন থেকে পাবে। সুগার কেন মানে বুঝতে পারছো, আখ, ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম। ওকে, ওটাকে কি বলো বাংলাতে? আখই বলো নাকি? হ্যাঁ, সুগার কেন। আখ। হুম। হিন্দিতে তো গন্না বলে। হুম, গন্না বলো। নেক্সট যেটা রয়েছে ফ্রুক্টোজ যেটা রয়েছে, তোমাকে এর ব্যাপারে একটা লাইন থাকে, ফ্রুক্টোজ কল্ড এজ সুইটেস্ট সুগার। ঠিক আছে, অ্যাজ ন্যাচারাল সুইটেস্ট সুগার। এখন দুটো জিনিসের মধ্যে তফাৎ রয়েছে। ন্যাচারাল সুগার গ্রেপস কে বলা হয়, ন্যাচারাল সুইটেস্ট সুগার যেটা বলা হয়েছে সবথেকে মিষ্টি সুগার, সেটাকে ফ্রুক্টোজ কে বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? অন্য হিসাবে এটাকে মানে তুমি সুগার কেনকেও বলতে পারো। ওকে, লাস্ট রয়েছে থার্ড নম্বর, গ্ল্যাকটোজ। গ্ল্যাকটোজের একটা জিনিস মাথায় রাখো, এর সোর্স কি রয়েছে, বলবে এর সোর্স রয়েছে মিল্ক। ঠিক আছে, মিল্ক থেকে পাওয়া যায়। ওকে, ন্যাচারাল সোর্স। ঠিক আছে, ন্যাচারাল সোর্স। ওকে, ন্যাচারাল সোর্স যেটা রয়েছে সেটা কোথায়, মিল্ক থেকে। আর্টিফিশিয়াল অনেকেই বানিয়ে দেয়, ওটা আলাদা ব্যাপার, কেমিক্যাল দিয়ে। কিন্তু ন্যাচারাল যেটা রয়েছে সেটা আমি বললাম। ক্লিয়ার, বোঝা গেল কিনা বল? আমাদের এটা মনোস্যাকারাইড কমপ্লিট হলো। বুঝবো? দেখো আগে হ্যাঁ, যাগুলো পড়িয়েছি কিন্তু রিভিশন দিও, বারবার বলছি গ্রুপ ডি তে খুব এক্সাম, মানে একটা ওয়ান শট এক্সাম হবে তখন। আর সায়েন্স বেশি ইম্পর্টেন্ট থাকবে ওখানে, 20 নম্বর রয়েছে। চলো, তাহলে এবার যেটা রয়েছে এক্সাম্পল অফ অলিগোস্যাকারাইড। এনটিপিসি তো ভালো রয়েছে, বায়োলজি থেকে এখন রেলের বায়োলজি ফেভারিট হয়ে গেছে, সেটা তোমরা পরীক্ষা 4 4খানা পরীক্ষা দিয়ে দেখেছো সবাই। এনটিপিসির পরে তো গ্রুপ ডি হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আবার একটা এনটিপিসি, তারপর আবার একটা চলে আসবে, চাপ কোনো নেই, কাছাকাছি রয়েছে আবার। কি মানে আবার একটা এক্সাম্পল, এনটিপিসি, সেটা বলছো? হ্যাঁ তো ক্যালেন্ডার তো চলে আসবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, দুটো হবে। হ্যাঁ, ওরকমই, ঠিকই এই বলেছো। কাছাকাছি সব চলে আসবে, রেডি থাকো তোমরা। স্যার। চলো দেখো এক্সাম। হ্যাঁ আবার বলো। বেরোবে তো? হ্যাঁ তো বলেই তো দিয়েছে, 95,000 আছে। দেখো, হ্যাঁ। অলিগোস্যাকারাইড মানে কি? তুমি তো জানো 2 থেকে 9 স্যাকারাইড হবে, একই স্যাকারাইড কত বললে, 2 থেকে 9 স্যাকারাইড হবে। ওকে, এবার এই 2 থেকে 9 যে স্যাকারাইড হবে, তাহলে আমি পরপর সব স্যাকারাইড দেখি, নাম্বার অফ স্যাকারাইড, নাম্বার অফ স্যাকারাইড। ওকে, আর তার নাম কি হবে সেটা দেখি।
নাম এদিকে দেখি, তার নাম কি রয়েছে। দেখো নাম্বার অফ স্যাকারাইড কি হবে, একটা 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে। আর কি 2 থেকে 9 অব্দি এটাই হবে। 2 হলে ডাইস্যাকারাইড বলবো, কি বলবো, ডাইস্যাকারাইড। হ্যাঁ, এইবার বলবে কি অলিগোস্যাকারাইড কে ডাইস্যাকারাইড কেন বলা হয়। কারণ কি, ডেইলি লাইফে যেটা হয়, ম্যাক্সিমাম ইউজ ইন ডেইলি লাইফ, ঠিক আছে, ম্যাক্সিমাম ইউজ ইন ডেইলি লাইফ, ঠিক আছে। দেখো একটা গ্রুপে 7 জন মেম্বার ছিল, কাকে কনস্টিটিউশন বানাতে সময় 7 জন মেম্বার ছিল ড্রাফটিং কমিটি, বাট 22খানা কমিটি ছিল টোটাল, তার মধ্যে 8খানা মেজর কমিটি ছিল, বাকি মাইনর কমিটি। প্রত্যেকটা কমিটিতে 10 জন, 8 জন, 7 জন করেছিল। তার মধ্যে যে মেইন কমিটি ছিল সেটা ছিল ড্রাফটিং কমিটি, তার মধ্যেও 7 জন ছিল, ঠিক আছে। তার চেয়ারম্যান কে ছিল, তার চেয়ারম্যান কে ছিল, তার চেয়ারম্যান ছিল ডক্টর আম্বেদকর। আমরা বলি কি কনস্টিটিউশন মেকার কে, ডক্টর আম্বেদকর। আমরা কি বলি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে, ডক্টর আম্বেদকর। ডক্টর আম্বেদকর একাই সব করেছে থোড়ি, কিছু না কিছু তো কেউ না কেউ হেল্প করেছে, কিন্তু তাদের হেল্প রয়েছে মাইনার। ম্যাক্সিমাম কাজ কে করেছে আম্বেদকর, বি আর আম্বেদকর। ফাইনাল কাজ কে করেছে, বি আর আম্বেদকর। সাজেশন সবাই করেছে কিছু না কিছু, বাট নামটা কার হবে, যে মেইন ওয়ার্কার হবে তারই নামে। তো সেই রকম রয়েছে কি এই পুরো যত স্যাকারাইড রয়েছে না, তার মধ্যে যে মেইন যে কাজ রয়েছে সেটা করেছে তাই। ডেইলি মানুষ যেটা খায় সেটা কি, ডেইলি লাইফে যেটা ইউজ করে স্যাকারাইড, আর বাকি কোনো স্যাকারাইড ইউজ করে না। বুঝতে পারলে কি না? হ্যালো, ইয়েস অর নট? সেই কারণে লিখবে সো দ্যাট, সো অলিগো অলিগো অলিগোস্যাকারাইড যেটা রয়েছে, sometimes known as disaccharide। বোঝা গেল, বোঝা গেল কেন বলা হয়। হ্যাঁ স্যার। হ্যালো, সবাই বুঝতে পেরেছো তো? কালকে হুম। পরীক্ষাতে যদি আসে তাহলে তুমি অপশনতে যদি বলা হয় এর মধ্যে কোনটা স্যাকারাইড রয়েছে, টাইপস অফ স্যাকারাইড, তা অলিগো না লেখা থাকলে ডাইস্যাকারাইড মারবে তো, হ্যাঁ মারবো। বুঝলে? অরিজিনাল কিন্তু ডাইস্যাকারাইড নয়, কিন্তু ওকে নাম বলা হয় ব্যাস। আচ্ছা, ডাইস্যাকারাইডের পর যেটা রয়েছে ট্রাই হবে, এগুলো লেখা দরকার নেই, লিখে নেবে নিজে, ডাইস্যাকারাইড, ঠিক আছে। তারপর টেট্রা, 4 মানে কি, টেট্রা একটা কেমিক্যাল ভাষায় টেট্রা, পরে পেন্টো। টেট্রা স্যাকারাইড, টেট্রা স্যাকারাইড হবে। তারপর পেন্টা স্যাকারাইড হবে, হ্যাঁ কি না? তারপরে 5 রয়েছে মানে পেন্টা পেন্টা। স্যাকারাইড হবে, পেন্টা স্যাকারাইড হবে। 6 রয়েছে মানে কি হেক্সা হবে, একটা হেক্সা স্যাকারাইড। 7 মানে কি রয়েছে, 7 একটা মানে হেপ্টা, হেপ্টা হলো। 8 মানে কি রয়েছে, অক্টা, অক্টা হ্যাঁ কি না? আর 9 মানে কি রয়েছে, ডোনা। 9 মানে নন স্যাকারাইড, ঠিক আছে, নন স্যাকারাইড। বুঝলে? ক্লিয়ার? তোমাকে এবার কোশ্চেন যেটা আসবে এখান থেকে সেটা কিছুই নয়, আসবে কি, এক্সাম্পল বলো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের এক্সাম্পল। ওকে, মনোস্যাকারাইডের এক্সাম্পল তো বলে দিলাম 3টে, ঠিক আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্ল্যাকটোজ। যখন আসবে তোমাকে ডাইস্যাকারাইডের এক্সাম্পল বলো, তখন তুমি লিখবে ল্যাকটোজ, মাল্টোজ, সুক্রোজ। কি লিখবে? ল্যাকটোজ,
মাল্টোজ, সুক্রোজ। বুঝতে পারলে কি না? সব কটা ডাইস্যাকারাইড রয়েছে। এবার তুমি বলো, এক্সাম্পলও বলতে পারবে ওইদিকে। মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্ল্যাকটোজ, ডাইস্যাকারাইড, ল্যাকটোজ, মাল্টোজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ল্যাকটোজ, মাল্টোজ, সুক্রোজ। আচ্ছা, চলো, ডাইস্যাকারাইড মানেটা কি বুঝলে? ডাইস্যাকারাইড মানেটা কি বুঝলে? এদিকে মুছবো কি? দুটো স্যাকারাইড থাকবে। দুটো স্যাকারাইড মানে এক স্যাকারাইডকে কি বলা আর হয়? C6H12O6, তার দু অণু। হ্যাঁ, না না, এক স্যাকারাইড মানে কি বলা হয়? স্যাকারাইড তো এখানে ইউনিট অফ লিখতে পারো, নিউট্রিশন বলছেন। এখানে বলতে পারো ইন ডাইস্যাকারাইড, স্যাকারাইড there are two monosaccharide present. Yes or no? হ্যালো, হ্যাঁ ঠিক বললাম কি না বল? এই লাইনটার সাথে কারো কোনো সমস্যা আছে তো বল। মনোস্যাকারাইড মানেই তো একটা, না? এক স্যাকারাইড। হ্যাঁ ডাইস্যাকারাইড মানে দুটো স্যাকারাইড রয়েছে, তার মানে দুটো মনোস্যাকারাইড রয়েছে। বুঝতে পারলে কিনা? তার মানে এটা বললাম কি, ল্যাকটোজ হোক, মাল্টোজ হোক বা সুক্রোজ হোক, তাদের মধ্যে অ্যাটলিস্ট আইদার দুটো গ্লুকোজ রয়েছে, আইদার দুটো ফ্রুক্টোজ রয়েছে, আইদার দুটো গ্ল্যাকটোজ রয়েছে, আইদার দুটোর মধ্যে কোনো একটা একটা করে রয়েছে। আছে না? ক্লিয়ার? এটা বুঝতে পারলে কিনা? ওইদিকে মনো যে তিনটে লিখলাম, মনোস্যাকারাইড, গ্লুকোজ, ঠিক আছে, ফ্রুক্টোজ, গ্ল্যাকটোজ, ওর মধ্যে কেউ না কেউ দুটো তো আছে এর মধ্যে, ল্যাকটোজ, মাল্টোজ, সুক্রোজ মধ্যে। হ্যাঁ কি না? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এটা মাথায় রাখ। যাই হোক, এর ব্যাপারেও আমি চাইলে আমি এক্ষুনি বলে দেবো। ঠিক আছে, কি কে রয়েছে সেটাও বলে দিচ্ছি। চলো ল্যাকটোজই দেখো, ল্যাকটোজই দেখো, ল্যাকটোজ মধ্যে কে রয়েছে। তো ফার্স্ট ল্যাকটোজ মধ্যে দেখো, বাবু ল্যাকটোজ মধ্যে কে রয়েছে? দুটো কে রয়েছে। বলবে ল্যাকটোজ যেটা রয়েছে তার মধ্যে রয়েছে দুজন, আর সেটা দুটো রয়েছে, সেটা একটা গ্লুকোজ আর একটা গ্ল্যাকটোজ। ঠিক আছে, ল্যাকটোজ ইকুয়াল টু যেটা রয়েছে তার মধ্যে ওয়ান গ্লুকোজ রয়েছে, গ্লুকোজ প্লাস ওয়ান গ্ল্যাকটোজ। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ দুটোই মনোস্যাকারাইড, দুটোই মনোস্যাকারাইড, হ্যাঁ কি না বলো? দেখো, দুটোই মনোস্যাকারাইড। আমি এখনই বললাম কি ডাইস্যাকারাইডের মধ্যে দুটো স্যাকারাইড থাকে, আর গ্লুকোজ আর গ্ল্যাকটোজ যেটা রয়েছে মনোস্যাকারাইড, তাহলে দুটো মনোস্যাকারাইড, মানে দুটো স্যাকারাইড হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ কি না? মানে একটা মলিকুলস গ্লুকোজের থাকবে, তো একটা মলিকুলস গ্ল্যাকটোজের থাকবে, আর দুটো মিলে একটা মলিকুলস ল্যাকটোজ হবে। ইয়েস অর নট? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সোর্স যেটা হবে, হ্যাঁ, এটাকে কি বলা হয়? ল্যাকটোজ কে বলা হয় মিল্ক সুগার, কল্ড মিল্ক সুগার, মিল্ক সুগার। এটা যেটা রয়েছে, সোর্স যেটা রয়েছে মিল্ক হয়, সোর্স যেটা রয়েছে সেটা মিল্ক। ঠিক আছে, ক্লিয়ার? আর কিছু জানতে হবে না, ব্যাস, আর কি, হয়ে গেছে।
এবার সেকেন্ড নাম্বার যেটা রয়েছে সেটা কি রয়েছে বলে মাল্টোজ। মাল্টোজ মাল্টোজে কি রয়েছে বলে মাল্টোজে এটাও ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট। মাল্টোজ মানে গ্লুকোজ দুটো রয়েছে, ঠিক আছে। মাল্টোজ মানে কি বলে মাল্টোজ মানে একটা গ্লুকোজ, ঠিক আছে, আরো একটা গ্লুকোজ, ঠিক আছে। দুটো গ্লুকোজ মনোস্যাকারাইড রয়েছে, সেই মিলে কি হয়ে গেলো ডাইস্যাকারাইড। ক্লিয়ার? এটা পাবে কোথায়? এটা ড্রাই ফ্রুট পাবে, ঠিক আছে, ড্রাই ফ্রুট। এটা যে সোর্স রয়েছে সেটা ড্রাই ফ্রুট। যদি এক্সাম্পল বলো, ঠিক আছে, এক্সাম্পল তাহলে আলমন্ড, ঠিক আছে, আলমন্ড এর এক্সাম্পল বেশি। আলমন্ড কি হয় ব্রেনের জন্য ইউজফুল ফর ব্রেন। নেক্সট থার্ড নাম্বার যেটা রয়েছে, এটা 1 নাম্বার ছিল। থার্ড নাম্বার যেটা রয়েছে সুক্রোজ। সুক্রোজ যেটা রয়েছে সেটা কি রয়েছে তো জেনে রাখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ঠিক আছে। একটা গ্লুকোজ মলিকুল যদি মিশে গেলে তাহলে একটা সুক্রোজ মলিকুল তৈরি করবে, বুঝলে কি? ওকে। সুক্রোজ কে কি বলা হয়? অলসো নন এজ অলসো নন এজ টেবল সুগার, ঠিক আছে, একে টেবল সুগারও বলা হয়। ওকে। এর যে সোর্স রয়েছে সেটা সব থেকে ভালো সোর্স রয়েছে হানি সুগার, ঠিক আছে। সুক্রোজ আমরা যেটা কি রয়েছে বলো, ইট ইউজ ইন ডেইলি লাইফ, লাইফ অ্যাজ সুগার। যে আমরা সুগার খাই না, চিনি খাই না, ওটা অ্যাকচুয়ালি এটা রয়েছে সুক্রোজ, ঠিক আছে। এটা যে সোর্স রয়েছে, সোর্স যদি বলো সব থেকে বেশি, এটা তুমি বুঝতে পারছো সুগার কেন, সুগার কেন থেকেই আসে, ঠিক আছে। এটা যেটা রয়েছে অলসো নন এজ টেবল সুগার অ্যান্ড হানি সুগার। হানি সুগারও বলা হয়, এটা হানি সুগারও বলা হয়। এটা সুগার কেন থেকে সোর্স পাওয়া যায়, সোর্স যেটা রয়েছে সেটা সুগার কেন, চিনি তো সুগার কেন থেকেই আসে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এই মোটামুটি তোমাদের সবকটা মাল্টোজ গ্যালকোজ, মাল্টোজ সুক্রোজ আর ল্যাকটোজ সবকটা পড়লাম। কিন্তু বারবার একটা জিনিস আসছে, সুগার সুগার সুগার। সুগার মানেটা কি? হুম, এটা মুছে দেবো, হয়ে গেছে? বলো। হ্যাঁ স্যার, সুগার সুগার মানে তো এই গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলোকেই তো সুগার বলছে অ্যাকচুয়ালি, যেটাকে সি সুগার সিক্স মানে এইচ রয়েছে কি কোনো যে কম্পাউন্ড রয়েছে, শোনো, সুগার মানে রয়েছে কি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কতগুলো রয়েছে কার্বন, ঠিক আছে। কার্বনের যে প্রেজেন্স রয়েছে না, ঠিক আছে, কার্বনের যে প্রেজেন্স রয়েছে কার্বোহাইড্রেটের মধ্যে, সেটাইকে দেখায় কি সুগারের পরিমাণ কত রয়েছে, বুঝেছো কিনা? ক্লিয়ার? আচ্ছা। ওকে। এটা মাথায় রাখবে, যেমন গ্লুকোজ রয়েছে, গ্লুকোজের সুগারের পরিমাণ কত রয়েছে, তো বলবে গ্লুকোজের মধ্যে সুগার কার্বন রয়েছে 6, মানে হুম। তার মানে গ্লুকোজ রয়েছে 6, ঠিক আছে, বুঝলে? হ্যাক্সন সুগার, ঠিক আছে, গ্লুকোজ হ্যাক্সন যদি সুগার রয়েছে। বারো বারো হয়ে যাচ্ছে তাহলে ওটা 12 হবে, তাই তো? হুম, দেখো
if number of carbon, ঠিক আছে, নাম্বার অফ কার্বন 5 যদি হয়, 5 হয় বা 6 হয়, 6 যদি হয়, 5 যদি হয়, তাহলে তার নাম কি হবে? তো 5 হলে পেন্টোজ সুগার। এবার তোমরা আমাকে বলো পেন্টোজ সুগার কোথায় পড়েছে? আর এটা হেক্সোজ সুগার, 6 যদি কার্বন হয়, এটা তো আমি বলে দেবো, এটা তো তোমরা এখনই গ্লুকোজে পড়লে, ঠিক আছে, গ্লুকোজে পড়লে, হ্যাঁ কি না? গ্লুকোজে পড়েছে, কিন্তু পেন্টোজ সুগার কোথায় পড়েছে বলো, এটা বলো কোথায় পড়েছে? ছেড়ে দাও, হেক্সোজ সুগার তো জানো, এই যে C6H12O6, কিন্তু আমি বলছি পেন্টোজ সুগার কোথায় পড়িয়েছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে একদম নীলবাটা খানাটা তোমরা কোনো রিভিশন দাওনি, নট সিঙ্গেল পেজ রিভিশন দাও, সোজা সব আমার খাতায় আমার নোটে রয়েছে, বারবার পড়িয়েছিলাম, একদম ধীরে সুস্থে পড়িয়েছিলাম, কিচ্ছু মনে রাখার দরকার নেই। আমি এখানে বলেছিলাম পেন্টোজ সুগার এক জায়গায় পাওয়া যায়, সেটা পাওয়া যায় কোথায় বলো? ডিএনএ আর আরএনএ, 5 পেন্টোজ সুগার, যেটা 5 সুগার বলেছিলাম পেন্টোজ সুগার, ডিএনএ আর আরএনএ, তোমাদেরকে দরকার নেই কিছু। ডিএনএ আর আরএনএ যেটা রয়েছে সেটা পেন্টোজ সুগার দিয়ে তৈরি হয়, বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। পেন্টোজ সুগার के এর নামও দিয়েছিলাম কি, পেন্টোজ সুগার के রাইবোজ সুগার বলা হয়, রাইবোজ, রাইবোজ, রাইবোজ সুগার বলা হয়, ঠিক আছে। ওই জন্য বলা হয় ডাইরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। আমি বলেছিলাম কি ডিএনএ তে দুটো রাইবোজ হয়, মানে দুটো পেন্টোজ সুগার থাকে, আর আরএনএ তে একটা পেন্টোজ সুগার থাকে, বলেছিলাম কি না বল, হ্যাঁ কি না? হ্যাঁ হুম, স্যার বলেছিলেন। তাহলে সব ভুলে যাচ্ছ, আমি কি করব? পেন্টোজ সুগার তোমাদের খুব ভালো করে এগুলো জিনিস পড়িয়েছিলাম, কিন্তু ব্যাস ওটাই ব্যাপার হচ্ছে, আমার পড়ানো আর তোমাদের বলতে দেরি লাগবে, তোমাদের আর পড়তে কি হবে। চলো, ভালো না পড়লেও চলো। এইটা হয়ে গেল সুগারের ব্যাপারটা, আমাদের এটা পুরো কমপ্লিট। এবার পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড শুরু করব নাকি কি করবো বল, ছেড়ে দেবো, যা বলি। হ্যালো, বাকিরা বলুক, কি বলবো, বেরোবে না তো? আমার কোনো অসুবিধা নেই। কি বলো, যা বলবে বলবে তো সেটা বলো, না হলে আমি সকালে আবার ক্লাস নিচ্ছি, কালকে সকালেই ক্লাস হবে, ঠিক আছে, কালকে সকালে ক্লাস হবে কিন্তু। তাহলে একটা কাজ করি, পলিস্যাকারাইড তাহলে ছেড়ে দাও, 11টা বেজে গেছে। পলিস্যাকারাইড যেটা রয়েছে সকালবেলা আমরা করবো, পলিস্যাকারাইড হয়ে গেলে প্রোটিন শুরু করে দেবো, ঠিক আছে। কালকে ক্লাস যেটা দিচ্ছি, সানডে রয়েছে তো, 8 AM করো, কটায় স্যার? 8টা নাগাদ, ঠিক আছে স্যার। 8টা নাগাদ। 8টা করবে না 7:30টা করবো বলো, কোনটা করবো? 8টাই। 7:30 করো। 7:30 তাই হোক, সাড়ে আমার কোনো সাতটায় ব্যাপার করছি, না। চলো 7:30টায় করছি, তাড়াতাড়ি হয়ে যাবে, প্লিজ পড়াও করবে নিজে। কালকে 7:30টা নাগাদ যেটা রয়েছে সে বায়োলজি ক্লাস, চলো টাটা।